দেখুন বন্ধুরা, আজ বানিয়েছি কালো জিরা ফোড়নে বাটা মাছের ঝোল। চটপট আপনারা রেসিপিটা দেখে নিন, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। দেখুন আজ বাটা মাছ এনেছি, তাই আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখুন আমি কেটে ভালো মতো ধুয়ে তারপর আপনাদের দেখাবো। আমি থালায় ঢেলে নিয়েছি, তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি। একটু বড় ছোট বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি আমি। এই দেখুন কে কে আপনারা বাটা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই গরমে আপনারা কেমন মাছের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা আমি কেটে ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, আমি আপনাদের বললাম অবশ্য যে আমি ধুয়ে কেটে দেখাচ্ছি, কিন্তু আমি আঁশ কীভাবে ছাড়াচ্ছি আপনারা দেখে নিন ভালো করে। আমি ইলিশ মাছের ভিডিও ইতিমধ্যেই আপলোড করেছি, আপনারা কিন্তু চ্যানেলে ভিজিট করে অবশ্যই ইলিশের ভিডিওটা দেখতে পারেন। দেখুন আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা আঁশটা ছাড়িয়ে ভালো মতো কেটে মাছটা ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, মাছটা আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? কত সুন্দর লাগছে না দেখতে। এরপর আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এই দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এরপর আমি নুন দিয়ে দেবো, ঠিক আছে? দুটো মাছ আমি গোটা রেখেছি আর দুটোকে আমি কেটে দিয়েছি বন্ধুরা। এবার আমি নুন দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে ভালো মতো মাখিয়ে নেবো মাছটার সাথে। এই দেখুন। আচ্ছা বন্ধুরা, বলুন তো আপনারা বাটা মাছ গোটা না এরকম কাটা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন ভিডিওটা দেখার পর। দেখুন বন্ধুরা, দুটো মাছ বড় ছিল তার জন্য আমি কেটে নিয়েছি, আর দুটো আমি গোটা রেখেছি। চলুন এবারে কিছুক্ষণ রেখে দিই, তারপর ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছের ঝোল বানানোর জন্য আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। চলুন এবার আলুটা ভেজে নেবো মাছটা ভাজার আগে। দেখুন বন্ধুরা, আমি এখানে তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এই কড়াইতে মানে তেলের মধ্যে আমি মাছের ডিমের বড়া করেছিলাম, তারপর বরবটি ভেজেছিলাম আর কয়েকটা জিনিস ভেজেছিলাম, তার জন্য ওই তেলেই আমি আলুটা ভেজে নেবো। দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন এবারে নেড়ে নেবো। এই দেখুন, এরপর আমি নুনটা দিয়ে দেবো। এই দেখুন নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি নাড়াচাড়া করে নেবো ভালো মতো। এই দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখুন 5 মিনিট বাদ আমি ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখুন আলুটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আর একটু ভাজা করে তারপর নামিয়ে নেব। আর যখন সেদ্ধ করবেন বন্ধুরা আলুটা মানে ঢাকা দিয়ে, তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন। বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমি একটা ছোটো গামলায় নামিয়ে নিয়েছি। চলুন এবারে মাছটা ভেজে নেব। বন্ধুরা ওই আলু ভাজার তেলের কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য, তারপর মাছটা ভেজে নেব। আপনারা চাইলে আলাদা কড়াইতেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি নুন হলুদ মাখানো মাছটা আরেকবার আপনাদের দেখিয়ে দিয়েছি। চলুন ভেজে নিচ্ছি। চলুন বন্ধুরা এবার এক এক করে মাছগুলো ভেজে নিই। এই দেখুন এবার আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে একটা মাছ, এরপর এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয়বারও ভেজে নেবো। সবগুলো একসাথে ভাজতে পারবো না বলে প্রথমে চারটা দিয়ে দিয়েছি, দুটো বড় আর দুটো টুকরো, ঠিক আছে বন্ধুরা? এবার অপর পিঠটা উল্টে ভেজে নেবো ভালো মতো। এই দেখুন উল্টে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখুন এই পাশটা কত সুন্দর লাল লাল হয়েছে বন্ধুরা ভাজাটা হয়ে গেছে। চলুন নামিয়ে নিই। মাছ ভাজাটাই থালাটায় নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আলু ভাজা করছিলাম যখন ঢেকেছিলাম, ঠিক আছে? এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। এরপর বাকিগুলো ভেজে তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এই দেখুন কত সুন্দর। আপনারা কিন্তু জানাবেন যে আপনারা এবার মাছ ভাজা দিয়েও ভাত খেতে পছন্দ করেন কিনা, মাছ ভাজার তেল সহ। বন্ধুরা দেখুন মাছ ভাজার তেলেই আমি এবার মাছের ঝোলটা রান্না করে নেব। দেখুন প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। বন্ধুরা প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নেব ভালো মতো। বন্ধুরা দেখুন যে বাটিতে আমি আলু ভাজাটা রেখেছিলাম তার মধ্যে আমি মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেব। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার দিয়ে দেব ধনের গুঁড়ো, ঠিক আছে? এবার দেব জিরের গুঁড়ো, এই দেখুন দিয়ে দিচ্ছি। এবার দেব লঙ্কার গুঁড়ো। এই দেখুন ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল আপনাদের প্রয়োজন, ঠিক আছে? দেখুন বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, ঠিক আছে বন্ধুরা? এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা ভিডিওতে কিন্তু লাইক বেশি করে করবেন। এবার বন্ধুরা গুলে রাখা মশলাটা দিয়ে দেবো আলুর মধ্যে। এই দেখুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আলু ভাজার সময় মানে একসাথেই দিয়ে দিতে পারেন মশলাটা দিয়ে, তারপর জল দিয়ে কষিয়ে নিতে পারেন। আমি গুলে তারপর দিলাম। বন্ধুরা আমি যেভাবে মশলাটা গুলে দিয়েছি, যদি আপনারা এইভাবে করেন তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়। ওইভাবে দিলেও ভালো হয়, তবে এইভাবে দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয় আর ঝোলটা খুব সুস্বাদু হয়। আর দুপুরে যদি ভাতের সাথে এই ঝোল থাকে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা দেখুন আলুটা কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আলুটার থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে।
বন্ধুরা আমি পরিমাণ মতো জলটা এবার দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এরপর ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এরপর মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এবার মাছটা দিয়ে দিচ্ছি, এই দেখুন এক এক করে আমি সবগুলো মাছই দিয়ে দেবো। এই দেখুন প্রথমে দুটো দিয়ে দিলাম, এরপরে আমি পিস করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দাঁড়ান সবগুলো দিই তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি মাছ, কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবার ভালো মতো ফুটিয়ে তারপর আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপর আমার কমেন্ট বক্সে এসে বলবেন। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না। চলুন এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা বাটিতে নামানোর পর ঝোলটা আরও সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একদিন বাটা মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে অবশ্যই একদিন বানিয়ে খাবেন। কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে আবার আসবো আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।